আজকে খুবই সহজভাবে কেকের রেসিপি শেয়ার করছি। কোনো রকম ওভেন ছাড়াই চুলায় কেকটা তৈরি করে নিব মাত্র 2টি ডিম দিয়ে। তো তোমরা চাইলে কিন্তু আজকে আমার এই টিপস ফলো করে খুবই সহজভাবে যারা নতুন কখনো কেক তৈরি করনি তারাও কিন্তু আজকের এই কেকটা তৈরি করে নিতে পারবে। শুরুতে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 2টি ডিম নিয়ে নিচ্ছি। তবে ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। মিক্সার গ্রাইন্ডারে ডিম নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 100 গ্রাম চিনি, চায়ের কাপের হাফ কাপ সয়াবিন তেল, 100 গ্রাম দুধ। দুধটুকু কিন্তু আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা মিডিয়াম সাইজের লেবুর অর্ধেকটা চিপে রস দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলো ব্লেন্ড করে নিব। দেখো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। শুকনো উপকরণগুলো মেশানোর জন্য ছাঁকনিতে নিয়ে নিচ্ছি ময়দা 150 গ্রাম, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ টি টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টি টেবিল চামচ বেকিং সোডা। এরকম একটু সেলে নিতে হবে, তাহলে যদি কোনো দলা অংশ থাকে সেটা কিন্তু ছাঁকনিতে আটকে যাবে। আর হ্যাঁ, অনেকে মনে করে যে ইলেকট্রিক বিটার ছাড়া কেক তৈরি করা যায় না বা ওভেন ছাড়া কেক হয় না। এগুলা কিন্তু ঠিক না। তোমরা যদি এভাবে টিপস ফলো করে আজকের এই কেকের রেসিপিটা তৈরি করো তাহলে দেখবে খুবই সহজে একেবারে চোখ বুজেই কেকটা তৈরি করে নিতে পারবে। আমি কিন্তু এখানে 1 চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এভাবে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা বা গোটা অংশ না থাকে। দেখো বন্ধুরা, খুবই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ঘনত্বটা কেমন হয়েছে। এখন কেকটা বেক করার জন্য এখানে একটা টিফিন বাটি নিয়েছি, আর বাটিতে সামান্য তেল ব্রাশ করে দিয়ে একটা পেপার দিয়ে দিচ্ছি। তবে এখানে যদি তোমাদের কাছে বাটার পেপার থাকে সেটা দিয়ে দিতে পারো। আমি এখানে একটা কাগজ কেটে বাটির মাপে সেট করে নিয়েছি। পেপারের উপরে ঠিক একইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। ঠিক একইভাবে চারপাশটায়ও পেপার কেটে এভাবে সেট করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন ব্যাটারটুকু দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পরে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যেন বাতাসটা বের হয়ে যায়। এখন উপরে কয়েকটি কিশমিশ দিয়ে দিচ্ছি। সমস্ত কার্যক্রম রেডি। এখন বাটি বেক করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। প্যান কিন্তু আগে থেকে 5 মিনিট প্রিহিট করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 20 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু বারবার ঢাকনা তুলে দেখা যাবে না যে কেকটা হয়েছে কি না। এভাবে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে। তো প্রায় 20 মিনিট পরে আমি কেকটা চেক করে নিয়েছি। কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন আমি এটা পরিবেশন করছি। দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু আজকের এই টিপস ফলো করে এভাবে সফট পারফেক্ট কেক তৈরি করে নিতে পারো। খেতেও বেশ মজার হয়েছে। তো আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।